আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমি সোনিয়া আক্তার, সহকারী শিক্ষক আইসিটি। আজকে আমি তোমাদের করাবো দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা নিয়ে। আজকের ক্লাসের শেষে তোমরা শিখতে পারবে কি অনুপাত কি তা জানতে পারবে এবং কি সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত সম্পর্কে ধারণা লাভ করবে। আমি তোমাদের অনুপাতের কি প্রাথমিক ধারণা আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে দেখো, অনুপাত কাকে বলতে পারি আমরা? অনুপাত আমরা কাকে বলি? দুটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটিকে কি অনুপাত বলে? এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। তাহলে আমরা অনুপাত বিভিন্ন ধরনের হতে পারে, সমতুল অনুপাত, সরল অনুপাত, একক অনুপাত, এরকম হতে পারে। দেখো, তাহলে আমরা প্রথমে কি আলোচনা করব? সমতুল অনুপাত নিয়ে আলোচনা করব। সমতুল অনুপাত কাকে বলতে পারি? সমতুল অনুপাত আছে কি? সমতুল অনুপাত কোন সমতুল অনুপাত কাকে বলি? কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে কি শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যদি অনুপাতের মানের কোনো পরিবর্তন না হয় তাকে আমরা সমতুল অনুপাত বলতে পারি। তাহলে আমরা তাকে কি বলবো? সমতুল অনুপাত। তাহলে সমতুল অনুপাতের একটা উদাহরণ দিই, তোমরা তাহলে বুঝতে পারবে। যেমন কি 2:5 এর সমতুল অনুপাতের শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো। আমরা 2 দ্বারা গুণ করি, 5:2। তাহলে তোমরা কি লিখতে পারো? 2×4, 5×2=10। অর্থাৎ আরো কোনো সংখ্যা দ্বারা সমতুল অনুপাত একাধিক হতে পারে। 2:5 রে অর্থাৎ 12 লিখে 2/5 লিখে 3 দ্বারা গুণ করো। তাহলে 3×6, 5×15। তাহলে আমরা কি বলতে পারি? সমতুল অনুপাত কাকে বলতে পারি? কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোন সংখ্যা দ্বারা যদি গুণ অথবা ভাগ করি, তাহলে কি কোনো অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা সমতুল অনুপাত বলতে পারি। এবার দেখাবো তোমাদের সরল অনুপাত। সরল অনুপাত একদম সোজা। সরল অনুপাতের দুইটি রাশি থাকলেই আমরা কি তাকে সরল অনুপাত বলতে পারি। সরল অনুপাতের দুইটি রাশি থাকলেই সরল অনুপাত। অনুপাতের যদি দুইটি রাশি থাকে, তাহলে যেমন 2:5 এটা কি সরল অনুপাত, 7:10 এটা সরল অনুপাত, দুইটি রাশি থাকলো। এবার আমি দেখাবো তোমাদের লঘু অনুপাত, গুরু অনুপাত। লঘু অনুপাত আর গুরু অনুপাত। দেখো, লঘু অনুপাত, আগে দেখো লঘু অনুপাত কাকে বলে। লঘু অনুপাত কি? কোন সরল অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে ছোট হয়, তাহলে আমরা তাকে লঘু অনুপাত বলতে পারি। দেখো, তাহলে আমি লিখে দিচ্ছি, কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, তাকে লঘু অনুপাত বলতে পারি। তাকে কি বলা হয়? লঘু অনুপাত। লঘু অনুপাত বলে। যেমন কি দিতে পারি? 2:5 যেমন কি সরল অনুপাতে দুইটি রাশি, তাহলে সরল অনুপাত। পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, এজন্য আমরা তাকে লঘু অনুপাত বলতে পারি। আর গুরু অনুপাত ঠিক এর বিপরীত। আমরা গুরু অনুপাত লিখি, তাহলে বুঝাই দিয়ে গুরু অনুপাত। গুরু অনুপাত হবে কি? কোন সরল অনুপাতের গুরু অনুপাত কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে, পূর্ব রাশি
রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলতে পারি। তাকে কি বলে? তাকে গুরু অনুপাত বলে। কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। এবার আছে ব্যস্ত অনুপাত, আছে মিশ্র অনুপাত আছে। ব্যস্ত অনুপাত হইছে কোন অনুপাতের সরল অনুপাতের কি পূর্ব রাশিকে উত্তর রাশি ধরতে হবে এবং উত্তর রাশিকে পূর্ব রাশি হিসেবে গুণ করলে তাকে আমরা কি ব্যস্ত অনুপাত বলতে পারি। তাহলে মিশ্র অনুপাত দেখো, মিশ্র অনুপাত একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে কি পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত গুণফলকে মিশ্র অনুপাত বলে। তাহলে আমরা লিখতে পারি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কাকে বলে? মিশ্র অনুপাত দেখো দুই যেমন উদাহরণ দিই, 2:3 এবং কি 5:3। এই দুইটা অনুপাতের সরল অনুপাত, এটা একটা সরল অনুপাত, এটা একটা সরল অনুপাত। তাহলে আমরা এটারে পূর্ব রাশি কি প্রথম অনুপাতের পূর্ব রাশি হইছে 2, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হইছে 5। তাহলে উত্তর রাশিগুলোর গুণফল কি হবে? উত্তর রাশিগুলোর গুণফল, উত্তর রাশিগুলোর গুণফল গুণ করো 2 গুণ 5 কত হয়? 10। আর পূর্ব রাশিগুলোর গুণফল, পূর্ব রাশিগুলোর গুণফল 3 গুণ 3 9। তাহলে এর অতএব মিশ্র অনুপাত কি হবে? অতএব তাহলে এখানে মিশ্র অনুপাত হবে কত? 10:9। এটা হয়েছে কি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি পূর্ব যতগুলো এর অনুপাতের সরল অনুপাত একাধিক থাকতে পারে। এখানে তো দুইটা দিয়ে আমি তোমাদের বুঝেছি, একাধিক থাকতে পারে, 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে। তাহলে কি যতগুলো পূর্ব রাশি আছে সেই পূর্ব রাশিগুলোর গুণফল এবং কি উত্তর রাশিগুলোর গুণফল আলাদা আলাদা গুণ করলে আমরা মিশ্র অনুপাতে বুঝতে পারবো। তাহলে তোমাদের কি আজকে মিশ্র অনুপাত তোমাদের বই একটা মিশ্র অনুপাতের অঙ্ক আছে, দেখো মিশ্র অনুপাতের অঙ্ক দেখাই দিচ্ছি। 7 নম্বরে দেখো একটা ব্যস্ত অনুপাতের অঙ্ক আছে। ব্যস্ত অনুপাত 9:16 7 নম্বর বই এর ব্যস্ত অনুপাত করতে বলছে। ব্যস্ত অনুপাত কি হবে? তাহলে 9:16 এর ব্যস্ত অনুপাত লেখো। কি হবে? তোমাদের ব্যস্ত অনুপাতের সংজ্ঞা আমি বলছি। তাহলে 9:16 এর ব্যস্ত অনুপাত হবে কি 16:9। ব্যস্ত অনুপাতের সংজ্ঞা ছিল কি পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরতে। আজকে আমি কি বুঝাইলাম? অনুপাত কি এবং সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত এই সম্পর্কে বুঝাইলাম। আশা করি কি তোমরা বুঝতে পারছো। সামনের ক্লাসে আমি তোমাদের এই অনুপাত নিয়ে কি অঙ্ক করাবো। তাহলে তোমরা কি আরো ভালো ধারণা করতে পারবে। বাসায় বসে এই কি অনুপাত এই সম্পর্কে ধারণা আরো প্র্যাকটিস করবে, বেশি বেশি কি এগুলো মুখস্থ করবে যে ব্যস্ত অনুপাত বুঝে বুঝে আমি যেভাবে বুঝাই দিলাম। তাহলে তোমাদের কি অঙ্ক তোমাদের কাছে সহজ মনে হবে। আজ এ পর্যন্ত। আল্লাহ।